হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। এআর কুকিং হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজ আমি নোনা ইলিশ রান্না করব। অনেকেই কাটা ইলিশ বলে, আচ্ছা যে যাই বলুক না কেন আমরা নোনা ইলিশ বলি, এটাই হলো কথা। তো প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটাকে আমি গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। আর এই নোনা ইলিশটা আমাকে গিফট করেছে মূলত আমার বোনু। তো সে এটা সিরাজগঞ্জ বেলকুচি থেকে আমার জন্য এটা কিনে নিয়ে এসেছে। আমি শুধু একবার বলেছিলাম যে আমার এটা খেতে ইচ্ছা হয়েছে, তো সে এটা কিনে নিয়ে এসেছে। তো আমি কড়াইতে এখানে যে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিব। তো এটাকে ভালোভাবে এদিকে আমি ভেজে নিচ্ছি, আর এটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অনেকটা বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো। তো হাফ কাপ পানি দেওয়ার পরে এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এটাতে আমি লবণ দিব না, যেহেতু এই ইলিশ মাছে প্রচুর পরিমাণে লবণ থাকে। তো আমি লবণটা সবার লাস্টে যদি প্রয়োজন মনে হয় তাহলে দিব। এখানে আমি হাফ চামচ আর রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম, আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে পেঁয়াজের গা থেকে সুন্দর করে তেল ছেড়ে দেয়, সেভাবে আমি এটাকে কষিয়ে নিব। আর যারা আপনারা এই নোনা ইলিশ খেতে ভালোবাসেন তারা এইভাবে রান্না করতে পারেন, এইভাবে ভুনা করতে পারেন। তো আমার কাছে তো এটা খুবই ভালো লাগে, আমার খুব ফেভারিট একটা জিনিস। তো এরপরে আমি এগুলোকে গরম পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঠান্ডা পানি দিয়ে আমি প্রায় 5-6 বারের মতো ধুয়ে নিয়েছি। তো এখন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব সেই মশলাটাতে। তো একটু পানি দিয়ে দিলাম, নিচে পুড়ে যাচ্ছিল, লেগে যাচ্ছিল, যার কারণে আমি একটু পানি দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তো এটার গা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে, এখন এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2টা আলু কুচি করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। আসলে এই নোনা ইলিশের তো অতিরিক্ত লবণ হয়, যার কারণে এখানে একটু কোনো কিছু আলু টালু দিলে এটা খেতে ভালো লাগে, লবণটা অ্যাকুরেট হয়। আর খালি এটা ভুনা করতে গেলে এটা প্রচুর পরিমাণে লবণ হয়, খাওয়া যায় না, যার কারণে আমি এখানে 2টা আলু কুচি করে কেটে দিয়েছি। তো আলুটাকে দেওয়ার পরে এখন আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। যার কথা আবারও না বললে নয়, আমার বোনু, তার কাছে শুধু আমি একবার বলেছিলাম যে আমি নোনা ইলিশ খুব পছন্দ করি আর আমার খুব খেতে ইচ্ছা হয়েছে। তো সেই বাসা থেকে সেই ইলিশ আমার জন্য নিয়ে এসেছে। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে বোনু, আমার জন্য এটা তুমি নিয়ে এসেছো এত কষ্ট করে। তো ধন্যবাদ দিয়ে আর তোমাকে ছোট করব না। তো এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে সেদ্ধর জন্য দিয়ে দিলাম। তো এখানে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এটাকে লো হিটে রেখেছি, মিডিয়াম হিটে রেখেছি, যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায় আর মাছগুলোও সিদ্ধ হয়ে যায়। তো এটা অনেকটা সিদ্ধ হয়েছে। আর এখানে একটু লবণ কম মনে হচ্ছিল, যার কারণে আমি সামান্য হাফ চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটার গা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এটার গা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। আর এইভাবে নোনা ইলিশ ভুনা করলে আলু দিয়ে, এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক টেস্ট। তো এটা আমার হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় আর কতটা ইয়ামি হয়েছে। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।